এবার আরো একবার নেইমারকে ছাড়াই মাঠে নামবে ব্রাজিল দল। আগামীকাল 11 তারিখ প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এন্ড সেখানেই কিন্তু নেইমারকে ছাড়াই ভয়ঙ্কর একাদশ নিয়ে মাঠে নামবে সেলেসাওরা। এখানে ব্রাজিলের ভয়ঙ্কর একাদশে কারা কারা থাকছে শুরুর একাদশে সেটা নিয়ে জানাবো বিস্তারিত। তো জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো চলুন আর বেশি কথা না বলে ব্রাজিলের সম্ভাব্য একাদশটা আমরা সকলে মিলে দেখে আসি। গোলকিপার অ্যালিসন বেকার, সেন্টার ব্যাক মার্কিনেস এবং আলেকজান্ডার রিবেইরো, ফুল ব্যাকে থাকবে ব্যান্ডারসন এবং আলেক্সান্দ্রো। তারপর ডিফেন্সিভ মিডফিল্ডারে থাকবে দ্য ট্যাঙ্ক ক্যাসেমেরো। এরপরে দুই সেন্টার মিডফিল্ডার নিয়ে খেলবে ব্রাজিল। এই জায়গায় কোনো অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে না ব্রাজিল দলে, তাই এই জায়গায় বড় রকমের সমস্যায় পড়তে পারে ব্রাজিল। তো সেন্টার মিডে থাকবে ব্রুনোর সাথে গার্সন। এখন যদি অ্যাটাকারের দিকে আসি তাহলে দেখতে পাবো এখানে আছে তিনজন প্লেয়ার। লেফটে থাকবে ভিনি, রাইটে থাকবে রাফিনহা, একেবারে মাঝখানে থাকবে মাতিয়াস কুনহা। এখানে রিচার্লিসনকে বসিয়ে কুনহাকে নামানো হবে, এস্তাবিওকে বসিয়ে রাফিনহাকে নামানো হবে। তো এটাই থাকবে ব্রাজিলের শুরুর একাদশ। আশা করি আপনারা তো ইকুয়েডরের ম্যাচটি দেখেছেন, সেই ম্যাচটা নিয়ে আমার কিছু কথা আছে, একটু বলি। আপনারা সকলেই তো জানেন ব্রাজিল 25 জনকে নিয়ে দল ঘোষণা করে এবার, কিন্তু ফাইনাল স্কোর হতে হবে 23 জনের। তো আমরা দেখেছি যে এখানে দুইটা প্লেয়ারকে স্কোর থেকে বাদ দিতে হবে এবং ইকুয়েডরের বিপক্ষে কিন্তু দুইজন প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ওয়েসলি এবং দানিলো। এখন আমার প্রশ্ন হচ্ছে ওয়েসলিকে বাদ দিয়ে কি ব্রাজিল দল ভালো করেছে? আশা করি না। আমরা 2026 বিশ্বকাপের জন্য ওয়েসলিকে দেখতে চাই, তার জন্য ব্রাজিলের স্কোয়াডে ওয়েসলিকে দরকার। তাহলে এখন আপনারা কমেন্টে বলে যান ওয়েসলিকে নিতে হলে কাকে বসানো উচিত।